আলহামদুলিল্লাহ, আজকে আমাদের তাফসীর শুরু হচ্ছে সূরা সাফফাতের শুরু থেকে। আস-সাফফাত এই শব্দটি এই সূরার প্রথম আয়াত থেকেই নেওয়া হয়েছে, নামকরণ করা হয়েছে প্রথম শব্দ থেকেই। শুরুই হয়েছে আস-সাফফাত দ্বারা, আর এই আস-সাফফাত নামকরণ করা হয়েছে। তো আস-সাফফাতের অর্থ কি? যারা সফ ধরে দাঁড়িয়ে আছে, সফে রেডি হয়ে আছে, কাতারবন্দি হয়ে আছে, তারাই হচ্ছে সাফফাত। কাদের কথা বলা হচ্ছে এখানে? ফেরেশতাগণ। ফেরেশতাগণ আকাশের মহাশূন্যে এক বিগত জায়গা খালি নেই যেখানে কোনো ফেরেশতা নেই, এবং তারা আল্লাহর ইবাদতে রাত দিন ব্যস্ত থাকেন এবং তাদের যে দায়িত্ব অর্পিত আছে সেটা পালন করেন। এছাড়া তাদের খাওয়া দাওয়া, বিশ্রাম আর কিছুই দরকার হয় না। তাদেরকে আল্লাহ তাআলা সেভাবেই সৃষ্টি করেছেন, তাদেরকে আল্লাহ তাআলা সেই নূর দ্বারা সৃষ্টি করেছেন। তো তাদের আরও কাজ আছে, তারা আল্লাহর জিকির করে, ইস্তেগফার করে, দোয়া করে, তাদের জবানে সবসময় আল্লাহর জিকির আছে। তো যখনই আল্লাহ তাআলা ইবাদত করার জন্য তারা কখনো জমাত বন্ধ হতে হয়, তখন তারা সেভাবে সুন্দর করে দাঁড়ায়। তারা কিভাবে দাঁড়ায়? তাদের দাঁড়ানোটা খুব সুন্দর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তোমরা ওইভাবে সাফ করো যেভাবে ফেরেশতারা আল্লাহর কাছে সাফ করে দাঁড়ায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, হুমুল মালায়েকা, তারা হচ্ছেন ওই সমস্ত ফেরেশতাগণ যাদের কথা এখানে বলা হচ্ছে। আস-সাফাতু কাওয়াইমুহা ফিস সালাহ, তখন তারা নামাজ পড়েন, তারাও নামাজ পড়েন তাদের তরিকায়। তখন তাদের পাগুলোকে একজনের সঙ্গে আরেকজনের এমনভাবে রাখেন যে মাঝখানে কোনো দুইজনের মধ্যে কোনো ফাঁক থাকে না, এবং তাদের পাখাগুলোকে তারা আল্লাহর কাছে বিনয় করে দিয়ে নামাজ পড়েন। তারা ওই ফেরেশতা যারা আকাশে এভাবেই সব বেঁধে বেঁধে আল্লাহর সামনে তারা সুন্দর করে আল্লাহর ইবাদত করেন। এই জন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবীদেরকে, যখন দেখলেন যে একটু ফাঁক রেখে নামাজ পড়ে, কেউ একটু সামনে গিয়ে যাওয়া, কেউ একটু পিছনের দিকে আসে, একদম সুইয়ের মতো বরাবর হচ্ছে না, তখন তিনি সাহাবীদেরকে অ্যাড্রেস করলেন যে আলা তাসিফুনা কামা তাসিফুল মালাইকাতু ইনদা রাব্বিহিম, তোমরা কি ওই রকম করে সফ করবে না, সফ রেডি করবে না, সফকে সোজা করবে না, ফাঁক বন্ধ করে দাঁড়াবে না, যেভাবে ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে এরকম সফ রেডি করে দাঁড়ান। কুল্লা ওয়া কাইফা ইয়া রাসূলুল্লাহ, তো আমরা বললাম ওরা কেমন করে দাঁড়ায় একটু বলেন আমাদেরকে, আমরা তো দেখিনি ওরা কেমন করে দাঁড়ান সফের মধ্যে। তখন তিনি বললেন, ইউতিমুনা সুহুফাল মুতাকাদ্দিমা, তারা প্রথম এসে প্রতিটি লাইনকে আগে কমপ্লিট করে, প্রথম লাইন শেষ না হলে দ্বিতীয় লাইন শুরু করে না। হ্যাঁ, খেয়াল রাখতে হবে কিন্তু, যদি সামনের সাফে জায়গা থাকে তাহলে আমি নতুন করে সব শুরু করব না। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করতে বলেছেন সেভাবে করা হলো না। আপনি ওনার কথা শুনলেন না, আমি বলেছি ওই মাথায় দাঁড়ানোর দরকার নেই, আমি মাঝখানে দাঁড়িয়ে নতুন করে সব শুরু করে দিই না, আপনার সব কমে যাবে, অনেক কমে যাবে। এক নম্বরে ফাঁক রাখে জায়গা রেখে দাঁড়ানোর পরে এটা নিষেধ। 2 নম্বরে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছে, সেটা আপনি অমান্য করলেন। তারপরে বললেন ওয়াতারাসুনা ফিস সাফ, তারা সফটাকে একেবারে গায়ের সঙ্গে গা মিশিয়ে দাঁড়ায়, কোনো ফাঁক রাখে না। তো এখন এই ফাঁক না রাখা নেই তো আমাদের মধ্যে কত সমস্যা। আমাদের দেশের লোকেরা মনে করে এত গায়ের সঙ্গে লাগালে নামাজ পড়ি কেমনে, একটু আরামসে নামাজ পড়ি। এই আমাদের এটা অভ্যাস হয়ে গেছে সেই বাপদাদার আমল থেকে। আরবরা গায়ের সঙ্গে গা না লাগলে তাদের নামাজের মধ্যে কোনো মজাই পায় না, এটাই সত্য কথা। তবে মাঝে মধ্যে আবার কেউ আছে খুব শক্ত করে ধরে, একদম শক্ত করে ধরলে ব্যথাও লাগে, অনেক সময় আঙ্গুলের মধ্যে ব্যথা লেগে যায়। এটা আবার অতিরিক্ত, মানে কোনো জায়গায় উম্মত ঠিক মাঝখানে থাকবে না, হয় এদিকে একটু ছুটবে বেশি, নয় ওদিকে ছুটবে বেশি। লিনুল ইখওয়ানিকুম, তিনি বলছেন যখন নামাজে সব ঠিক করো তোমাদের ভাইয়ের জন্য নরম হয়ে দাঁড়া, একেবারে শক্ত হয়ে এরকম করে দাঁড়াইও না। লিনু নরম হয়ে দাঁড়াও। আর তোমাকে একটু সরতে বলে তুমি সরব না, সরবে না, একবারে থাকবো, এটাও না। লিনুল ইখওয়ানিকুম, তোমাদের ভাইদের সঙ্গে জন্য নরম হয়ে যাও, নরম হয়ে দাঁড়াও।
জায়গার ফাঁক বন্ধ করে দিলে ফাঁক বন্ধ করে, এদিকে সরতে হলে সরো, এদিকে সরতে হলে সরো, হ্যাঁ এইভাবে করো। এবং তারাসু হলো যে এই এমনভাবে বলা হয় যেখানে কোনো ফাঁক থাকে না, এটার জন্য তারাসু শব্দ তিনি ইউজ করেছেন। এই জন্য আরবরা ইমামরা অনেক সময় বলে সাউ শুভপাকুম তারাসু, তারাসু, যেটা বাংলা তর্জমা হলো গায়ে গায়ে লেগে লেগে দাঁড়ান। তা আমাদের দেশে বলে ইমামরা গায়ে গায়ে লেগে লেগে দাঁড়ান, কে কার কথা শুনে? প্রত্যেকটি মসজিদে গেলেই এরকম বড় বড় ফাঁক রেখে রেখে নামাজ পড়বে। আর যারা ফাঁক রাখে না ওদেরকে দুশ্মন মনে করে, ওদেরকে পারলে গালাগালি করে, এটা ঠিক না আসলে। তবে যারা ফাঁক বন্ধ করে দাঁড়ান তাদেরকেও বলছি যে লিনুল ইখওয়ানিকুম, তোমাদের ভাইদের জন্য নরম করে দাঁড়াও, খুব তাড়া করে দাঁড়াইও না, শক্ত করে দাঁড়াইও না, যেন নামাজ পড়তে আনকমফোর্টেবল ফিল না করে। এরপরে হলো যে আল্লাহ তাআলা এখানে ওয়াসাফাতে বলতে, ওয়া বলতে সূরার শুরুতে যখন আসে, এই ওয়া কোন অর্থে ব্যবহৃত হয়? কসম করার জন্য। ওয়ার আরেকটি খুব প্রচলিত ব্যবহার আরবি গ্রামারে, ওয়া মানে এবং, কিন্তু আবার ওয়ার অর্থ কসম, বিশেষ করে সূরার শুরুতে যখন আসে কসম, ওয়া উল কসম বলে এটাকে আরবি গ্রামারে। ওয়াল আসরে, ওয়াত্তিনে, ওয়াজ্জাইতুনে, ওয়া 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 দিয়া, ওয়া মানে এবং না, ওয়া মানে কি? কসম। তাহলে ওয়াসাফাতে সাফা, ওই সমস্ত ফেরেশতাদের কসম করছি করে আল্লাহ বলছেন যারা সুন্দর করে সাফ ঠিক করে দাঁড়ায়। ফাজ্জাজিরাতি জাজরা, এরপরে ওই সমস্ত ফেরেশতাদেরকে যারা আকাশের মধ্যে মেঘকে আল্লাহর নির্দেশে এক জায়গা থেকে আরেক জায়গায় হাঁকিয়ে নিয়ে যায়। মেঘ এখান থেকে ওখানে যায়, অনেক জার্নি করতে থাকে, দেখেন না মাঝে মধ্যে? তো ওই জার্নি করাই ওটার জন্য ড্রাইভার আছেন, ফেরেশতা আছেন, তাদেরকে আল্লাহ বলছেন জাজেরাতে, যারা টেনে নিয়ে যায়, হাঁকিয়ে নিয়ে যায়, ধাকিয়ে নিয়ে যায় মেঘগুলোকে এক দেশ থেকে আরেক দেশে, এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে। ওইখানে মেঘ হয়েছে কিন্তু বৃষ্টি ওখানে হবে না, ওটাকে হাঁকিয়ে নিয়ে যাচ্ছে কয়েক মাইল দূরে, ওই জায়গায় বৃষ্টি হওয়ার ফয়সালা হয়েছে, ওখানে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। তাদের কসম করে আল্লাহ বলছেন ফাত্তালিয়াতে যিকরা, এরপরে আল্লাহ তাআলা তৃতীয় কসম করেছেন ফেরেশতাদের, যারা আল্লাহ তাআলার জিকির করে এবং তারা আল্লাহ তাআলার আয়াত বা তাদের জন্য যে সমস্ত তাসবিহ আছে এগুলোকে তারা এত সুন্দর করে তেলাওয়াত করে, উচ্চারণ করে, আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসার কীর্তন করতে থাকে, এই সমস্ত ফেরেশতাদের তিনি কসম করেছেন। তাহলে তিন ধরনের ফেরেশতাদের কসম করেছেন করে, এরপরে কসম তো করতে হয় কোনো জিনিস বলতে হলে, তাই না? আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, তারপরে কি কিছু একটা তো বলতে হবে, কসম কারো করছে এতক্ষণ। তো আল্লাহ তাআলা তিনবার কসম করে এখন বললেন ইন্না ইলাহাকুম লাওয়াহিদ, তোমাদের মাবুদ শুধুমাত্র একজনই। আল্লাহ তাআলা কসম করে বললেন, কারণ মানুষ মনে করে যে একজন মাবুদ দিয়ে কেমনে দুনিয়া চলে, আরব লোকেরা তাই মনে করতো। আজালাল আলিহাতা ইলাহা ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। অন্য সূরায় আরব কাফেররা বলতো, আরে কি বলে, এত মাবুদ, এগুলো সব বাদ দিয়ে বলে খালি একজন মাবুদ। ইন্না হাযা লাশাইউন উজাব, আশ্চর্য কথা, এত বড় দুনিয়া, এত বড় সৃষ্টি চলবে মাত্র একজন মাবুদ দিয়ে, কি করে সম্ভব? হ্যাঁ, তারা এই জন্য বহু সহকারী মাবুদ জোগাড় করেছে। তো আল্লাহ তাআলা বলছেন ইন্না ইলাহাকুম লাওয়াহিদ, তোমাদের এখানে এটাকে কনফার্ম করেছেন, তাকিদ করেছেন, ইন্না নিশ্চয়ই, লাওয়াহিদ অবশ্যই এক, মানে এত এমফাসাইজ করেছেন, এত তাকিদ করে কথা বলেছেন। কসমগুলো করার পরে আবার আগে পিছে এই বাক্যের এত মজবুত করে, মানে নিশ্চয় নিশ্চয় নিশ্চয়, কনফার্ম করে করে বললেন যে তোমাদের মাবুদ মাত্র একজন। সেই মাবুদের পরিচয় কি? শুধু তোমার ব্যক্তিগত মাবুদ না, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া রব্বুল মাশারিক, তিনি হচ্ছেন সকল আসমানগুলো যে আছে, একটা আসমান তো না, কত আসমান?
সপ্ত আকাশ, সপ্ত আসমান এবং ওয়াল আরদ এবং জমিন, এই সবগুলোর যিনি মালিক, প্রভু। রব্বুল মাশারিক, এই পূর্ব দিগন্তের যিনি রব। তো পূর্ব দিগন্তের রব বললে অটোমেটিক্যালি পশ্চিম দিগন্তের রবও চলে আসে, উত্তর দক্ষিণ দিগন্তের রব চলে আসে। যেহেতু পূর্ব দিক থেকে সূর্য উঠে পূর্ব দিক থেকে দিন শুরু হয়ে যায়, সেই জন্য যিনি এই সূর্যকে নিয়ে আসেন তার ক্ষমতার দিকে ইঙ্গিত করতে গিয়ে এখানে শুধু আল মাশারিক বলা হয়েছে। আল্লাহ তাআলা কসম করার দরকার আছে নাকি? আল্লাহ নিজের মাখলুক থেকে কসম করে। আমরা তো কসম করি আমাদের থেকে যিনি বড়, আল্লাহ তাআলা। তো আল্লাহ তাআলা তো তার ছোট জিনিস থেকে কসম করেছেন কি? সব তার সৃষ্টি, ফেরেশতারাও তার সৃষ্টি। যেহেতু ফেরেশতাদের অনেক মর্যাদা শান আছে এবং আরবরা ফেরেশতাদের কথা মোটামুটি বিশ্বাস করত, যদিও তাদের এই বিশ্বাসের মধ্যে একদম পুরো তাওহীদ ছিল না, এরপরে তারা জানতো যে আল্লাহর এরকম সৃষ্টি ফেরেশতারা আছেন। তো তাদের কসম করে আল্লাহ বলছেন যে তোমাদের মাবুদ মাত্র একজন, কাজেই শিরকের কোনো সুযোগ নেই। একদম পুরো তাওহীদ, একমাত্র তাওহীদ অর্থ কি? একত্ববাদ। এই একত্ববাদ, এই তাওহীদ এর মূল কথা যে তোমাদের মাবুদ একজন, যিনি গোটা আকাশ জমিন আমা বাইনাহুমা এবং এই দুটোর মাঝখানে যে ভ্যাকুয়াম আছে, যে মহাশূন্য আছে, এটারও যিনি রব। ও রব্বুল মাশারিক, এবং গোটা পূর্ব দিগন্তের যিনি রব, সেই রবের কসম করে তিনি হচ্ছেন সেই রব যে এক রব এতগুলোর রব। ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিনিল কাওয়াকিব। তোমরা দেখতে পাচ্ছ যে আমি দুনিয়ার আকাশটাকে কত সৌন্দর্যময় করেছি, তারকা রাজিকে ফিক্স করে দিয়ে, তারকা সৌন্দর্য দিয়ে এই শামিয়ানাকে সাজিয়ে দিয়েছে। তারাগুলো আমরা রাতের বেলা আমাদের দেশে তো বেশি দেখা যায়, এই দেশের মধ্যে কম দেখা যায়, খুব কম দেখা যায়। আমরা দেখি কীরকম মনে হয় যে কত লক্ষ কোটি তারা সারা আকাশ জ্বলছে জ্বলছে জ্বলছে, সুবহানাল্লাহ। এবং আকাশের সৌন্দর্য বৃদ্ধি করছে। বিজিনাতিনিল কাওয়াকিব, যে এই তারকাগুলোকে ফিক্স করে দিয়ে, এত উজ্জ্বল তারকাগুলো দিয়ে তোমাদের আকাশকে সৌন্দর্যময় করেছি। ওয়া হিফযাম মিন কুল্লি শাইতানিম মারিদ। আবার কিছু আছে তারা নয়, কিন্তু তারাকার মতোই মনে হয় দূর থেকে, এগুলোকে ছোট ছোট যে এই অগ্নিশলাকার মতো সাইজের, এগুলোকে আবার আমি বানিয়েছি মিন কুল্লি শাইতানিম মারিদ। সমস্ত শয়তানগুলো যখন উপরের দিকে উঠতে চায়, ফেরেশতাদের মধ্যে কি কথোপকথন হয়, দুনিয়ার কোন জায়গায় আল্লাহ কী ফয়সালা করবেন অ্যাডভান্স তারা আলোচনা করে, দায়িত্ব বন্টন করে। এগুলো শুনে এসে শয়তানগুলো, ইবলিসগুলো কি করে, শুনতে যায়, এসে গণকের কাছে অ্যাডভান্স খবর দিবে। গণক যে মাঝে মাঝে কিছু বলে, 10টার মধ্যে একটা হয়তো সত্য হয়ে যায়। তো এর পিছনে কারণ হচ্ছে যে শয়তানগুলো গণকদেরকে ইনফরমেশন সাপ্লাই করতে চায়। তো তারা গণকদের এত খেদমত করে কী জন্য বলেন তো? মানুষের ঈমান নষ্ট করতে। যে ব্যক্তি গণকের কথা বিশ্বাস করে সে ঈমান হারা হয়ে যায়। তো শিরক করানোর জন্য এই গণকগুলোর সাথে, গণকগুলো মুশরিক, ওদের সঙ্গে ওদেরকে শয়তানে কিছু ইনফরমেশন দিয়ে যায়। তার মধ্যে হাদিসে এসেছে যে কিছু চুরি করে এনে দেয়, তো তার মধ্যে যদি একটা যদি দেয় রাইট, আবার 10টা দেয় ভুল, ওইখানে আবার নকল কাজ করে। কথা বুঝতে পেরেছেন? তো এত সিনসিয়ার না তারে ওখানে আবার তাকেও প্রতারণা করে ওরা। ওয়াহিফযাম মিন কুল্লি শাইতানিম মারিদ, ওদের কথাগুলো যখন শুনতে যায়, তখন আল্লাহ তাআলার ফেরেশতাদেরকে যখন দেখে যে এই দুষ্টগুলো ফেরেশতাদের কথা চুরি করতে এসেছে, তখন তারা আগুনের শলাকা নিক্ষেপ করে। প্রথমে ওগুলোকে তারার মতো মনে হয়, কিন্তু ওগুলো গ্রহ নক্ষত্রের ওই জিনিস না, এগুলো অনেক নিচে থাকে, সেগুলোর সাইজ অনেক ছোট। এগুলো এক ধরনের কী বলে এগুলোকে, উল্কার মতো, উল্কা পিণ্ড বা উল্কার মতো, এগুলা দিয়ে ছড়ে তাদেরকে। তা আমাদের কাছে এটাও তারার মতো মনে হয় আর কি, দূর থেকে আসার কারণে। হ্যাঁ, তো এইগুলাকে শয়তানি মারিদ, যে সমস্ত শয়তানগুলো সে মালঙ্ঘন করে এবং দুষ্কৃতিকারী যারা মানুষের মধ্যে এই শিরক প্রচার করতে খুব এবং গণকদেরকে এই সার্ভিস দেয়, এই দুষ্ট শয়তানগুলোকে ওগুলা কোনো তারার মতো ওই শলাকাগুলো নিক্ষেপ করা হয়।
লা ইয়াসমাউনা ইলাল মালাইল আলা ওয়া ইউকযাফুনা মিন কুল্লি জানিব। তারা যখন শুনতে যায় আসলে তারা বেশি কিছু শুনতে পারে না, ওখানে তাদেরকে সুযোগ দেওয়া হয় না। কারণ তারা যদি এই সব ইনফরমেশন পাস করতে পারতো তাহলে মুসলমানদের অনেকেই ঈমান রাখতো না, ওই গণকের উপরেই বিশ্বাস করে ফেলতো। এই জন্য লা ইয়াসমাউনা, তাদেরকে শুনতে দেয় না, ইলাল মালাইল আলা, উপরের মহা ফেরেশতাদের জগতে কি আলোচনা হয়, কোনটা ডিসিশন আল্লাহ করবেন, কোথায় কি কার্যকরী হবে, কোথায় সুনামি হবে, কোথায় ভূমিকম্প হবে, কোথায় মহাপ্লাবন হবে, এগুলা বিভিন্ন জিনিসগুলোকে আলোচনা হয়, এগুলা তারা শুনতে পায় না, সব শুনতে দেয় না, সামান্য একটু চুরি করে শুনে তারপরে মার খায়। ওয়ায়ুকযাফুনা মিন কুল্লি জানিব, তাদেরকে চতুর্দিক থেকে একদম অ্যাটাক করা হয়, নিক্ষেপ করা হয়, যাতে করে ভালো করে শুনতে না পারে, এবং যা যদি কিছু শুনে চুরি করে শুনে ওগুলা যাতে মানুষের কাছে পৌঁছতে না পারে, অনেকগুলো রাস্তার মধ্যেই শেষ হয়ে যায়। তাও তারা মনে করে আমরা শহীদ হয়ে গেলাম আর কি, কুফরের জন্য শহীদ হয়ে গেল আর কি। এত এত পরিকল্পনা মানুষকে জাহান্নামে নেওয়ার জন্য, দেখছেন? তারা নিজেদের আত্মত্যাগ করতে রাজি আছে, তারা জানে ওখানে গেলে মারা যাবে অনেকে, তারপরেও যায়। হ্যাঁ, ডেডিকেশন, স্যাক্রিফাইস, কোরবানি কি করা লাগবে রাজি আছে, মানুষকে গোমরাহ করে জাহান্নামে যে কীভাবে নেওয়া যায়। এই জন্য কোনো যে ব্যক্তি কোনো গণকের কাছে যায় সে ঈমান খোয়ায়, সে তার ঈমান থাকে না। খবরদার, হাত দেখাইতে যায়, গনে হাত দেখায়, পড়ে, এগুলো নিয়ে বিভিন্ন রেলওয়ে জংশনে এখানে সেখানে ফুটপাতে বসে থাকে। তো এখন অনেক মানুষ কৌতূহল বশত যায়, খবরদার, একদম যাওয়া যাবে না। দুহুরাও ওয়া লাহুম আযাবুন ওয়াসিব, তাদেরকে এইভাবে একদম তাড়িয়ে দেওয়া হয়, তাদেরকে সুযোগ দেওয়া হয় না ভালো করে শুনতে, তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়। ওয়া লাহুম আযাবুন ওয়াসিব, এবং তাদের জন্য একেবারে আল্লাহ রাব্বুল আলামিন কন্টিনিউয়াসলি আযাব রেখেছেন, যতক্ষণ পর্যন্ত ওখানে শুনতে চায় ততক্ষণ আযাব চলবে। আবার মরে গেলেও এই শয়তানগুলো জাহান্নামের জন্য তাদের যে আযাবের কোনো দিন শেষ হবে না, এই আযাব তাদেরকে ফেস করতে হবে। ইল্লা মান খাতাফাল খাতাফা, তবে যেগুলো মহা মানে শক্তিশালী মনে করে নিজেদেরকে এবং অনেক বড় মানে স্যাক্রিফাইস করতে রাজি, কিছু চুরি করে রিস্ক নিয়ে শুধুমাত্র সামান্য কিছু শুনে, এবং অরিজিনালি সবগুলো তাদেরকে সবাইকে শুনতে দেওয়া হয় না। ইল্লা মান খাতাফাল খাতফা, যে ব্যক্তি যে তাদের মধ্যে যে দুষ্টটা একটুখানি, খাতফা মানে হলো যে হাইজ্যাক করে নেওয়া, স্ন্যাচ করে নিয়ে যাওয়া, মানে একটুখানি নিয়ে ছো মেরে দৌড় দেওয়া, এটাকে খাতফা বলা হয়। ইল্লামান খাতফাল খাতফা, যে ব্যক্তি সামান্য একটু ছো করে নিয়ে, সবল মেরে নিয়ে ইনফরমেশান দৌড় দেয়, তাকে কিন্তু ছাড়া হয় না। ফাআতবাহু শিহাবুন সাকিব, তাকে ফলো করে এইরকম প্রজ্বলিত আগুনের সেই উল্কা তাকে হিট করে, এবং তাদের লাইন থাকে জমিন থেকে আসমান পর্যন্ত। তারা জানে যে মরবে উপরেগুলা, সেই মরে যাওয়ার আগে নিচেরটাকে বলে যায় এই খবর ছিল, ওইটা আবার মরে যাওয়ার আগে বলে যায় পরেরটাকে, এভাবে তাদের সিরিয়াল থাকে। তো কোনো কোনো সময় তাদের এই সিরিয়াল কিছু ইনফরমেশন আনতে সক্ষম হয়, কোনো কোনো সময় যেটা আল্লাহ তাআলা যে এটা শুনতে কোনো রকমের দেবেনই না, ওগুলাকে শেষ করে দেয়, যে শেষ পর্যন্ত গণকের কাছে সেটা পৌঁছে না। কিন্তু কোনো কোনোটাকে মানুষের জন্য ইবতিলা, পরীক্ষা করতে, যে মানুষ আল্লাহর কথা মানবে না গণকের কথা মানবে, কিছু এগুলো আল্লাহ দিয়ে একটা টেস্ট করার জন্য রেখে দেন। আর যেই লোক মনে করে আরে গণক এটা বলছিল সেটা তো হয়েই গেছে, কাজে সে তো গায়েব জানে, কাজে ভবিষ্যতে আমার ভবিষ্যতের কিছু জানতে দরকার হয়ে গেলে তার কাছে যাবো আমি। তাই এইভাবে কে পরীক্ষা পাশ করবে, কে পরীক্ষা ফেল করবে, এর জন্য আল্লাহ সামান্য শতকরা 2-1 ভাগ সুযোগ দেন। কিন্তু এটা আমাদের জন্য পরীক্ষা। খবরদার, কোনো গণকের কাছে সে সত্য বললেও তা সেটা সত্য বিশ্বাস করার দরকার নেই, শোনারই দরকার নেই কি বলেছে। এরপরে আল্লাহ তাআলা বলেন, ফাস্তাফতিহিম আহুম আশাদ্দু খালকান আম্মান খালাকনা ইন্না খালাকনাহুম মিন তিনিল লাযিব। ফাস্তাফতিহিম, হে নবী আপনি ফতুয়া জিজ্ঞাসা করেন, কাফেরদেরকে ফতুয়া জিজ্ঞাসা করেন। ইস্তাফতিহিম
তো আসলে ফতুয়া শব্দতে এখন আমাদের কাছে একটা টার্মিনোলজি, একটা পরিভাষা হিসাবে ফিকহের পরিভাষা আসছে, কিন্তু আরবি ভাষায় ইস্তেফতার শব্দের অর্থ হলো যে জিজ্ঞাসা করা, জিজ্ঞাসা করা কোনো কিছু কাউকে, এটার নাম ইস্তেফতা। এবং যখন ইয়া হয় আপনার, এটাকে কি বলে, গণভোট না কি বলে এটাকে, এই যে ব্রেক্সিট হয়েছিল যে আর হবে না নাকি না হবে, কি হয়েছিল এটা, রেফারেন্ডাম। এই রেফারেন্ডাম না আরবিতে বলে ইস্তেফতা। তো রেফারেন্ডাম মানে গভর্নমেন্ট ফতুয়া চাইছে, লোকেরা পাবলিক কী চায়, পাবলিক ফতুয়া দিছে যে আমরা ইউরোপের সঙ্গে থাকবো না। এই হলো সেকুলার অর্থ ফতুয়া। কিন্তু আমাদের ইসলামী ফিকহের পরিভাষায় ফতুয়া হলো মাসালা জিজ্ঞাসা করা। কিন্তু এই মাসালা জিজ্ঞাসা করা শব্দটা পরে ইসলামী একটা রূপ সংজ্ঞা লাভ করেছে। প্রত্যেকটি আরবি শব্দের সালাতের, ওযু, গোসলের প্রত্যেক একটা শাব্দিক অর্থ আছে, আর এটাকে বলে পারিভাষিক অর্থ, তাই না? যেমন আরবিতে গোসল অর্থ যে কোনো কিছু ধোয়া, গোসল মানে কি ধোয়া। কিন্তু যখন ফিকহের মধ্যে বলে যে গোসল করা ফরজ, মাইয়িতকে গোসল দেওয়া, তখন কি ওই ধোয়ার কথা বোঝানো হয়েছে? গোসলের আলাদা পরিভাষা আছে। তো এভাবেই ইস্তেফতা এখানে আল্লাহ নবীকে বলেন না তাদের থেকে ফতুয়া নেন, শরীয়তে কি বলছে এটা না। ফাস্তাফতিহি মানি ওদেরকে জিজ্ঞেস করেন, জিজ্ঞেস করেন দেখি, আহুম আসাদ্দু খালকান আম্মান খালাকনা, তারা কি খুব বেশি শক্তিশালী নাকি আমরা যারা সৃষ্টি করেছি? অথবা আমি যাদেরকে সৃষ্টি করেছি এই মানুষগুলো নিজেকে এত শক্তিশালী মনে করে, আমি তাদের চেয়ে কত গুণ বেশি শক্তিশালী সৃষ্টি করেছি, যে ফেরেশতাগুলো ওগুলা বেশি শক্তিশালী না, তারা বেশি শক্তিশালী। সুবহানাল্লাহ। জিবরিল আলাইহিস সালামের একটি পাখা গোটা দিগন্তকে ঢেকে ফেলে, কত শক্তির অধিকারী। তো তাদের আহুম আসাদ্দু খালকান, তাদের সৃষ্টিটা, তাদেরকে যে আমি সৃষ্টি করেছি, তাদের কত শক্তি শরীরের মধ্যে, কত পাওয়ার তার আছে, কত টাকা তার আছে, কত জনবল তার আছে, কত বাহিনী তার আছে। আমি যে বাহিনী তৈরি করে রেখেছি ফেরেশতাদের, ওদেরকে নামিয়ে দিলে তার বাহিনী, তার আর্মি, তার ব্যাটালিয়ন্সগুলো কোনো কাজে লাগবে? তার ট্যাঙ্ক কোনো কাজে লাগবে? কোনো কাজে লাগবে না। সেই এই মানুষের এত শক্তি দেখায়, তার হাকিকত কি, কি দিয়েছে সৃষ্টি হয়েছে? ইন্না খালাকনাহুম মিন তিনিল লাযিব, আমি তাকে বানিয়েছি তিনিল লাযিব। তিন মানে হলো কাদা, লাজেব হলো একটু নরম পর্যায়ে, কাদাটা শুকনো নয়, এটা ভিজা, এই জন্য কাদা বলি। এই নরম কাদা বলতে যায় আবার একেবারে ওয়াটারই না, পানির মতো না, মোটামুটি আটা বানাই যে আমরা রুটি যেরকম করি, এইরকম করে আল্লাহ এই মাটিকে নরম করে তারপরে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। ইন্না খালাকনাহুম মিন তিনিল লাযিব, আমি তাদেরকে সৃষ্টি করেছি এরকম নরম ভেজা মাটির থেকে, মাটি দিয়ে তৈরি করেছি। তো এই মাটি দিয়ে তৈরি হওয়া আমার হাতের এই জিনিস আমাকে চ্যালেঞ্জ করে বসে, আমার ফেরেশতাদেরকে চ্যালেঞ্জ করে বসে। বালা আজিবতা ওয়া ইয়াসখারুন, হে নবী, যে আপনি যে আল্লাহ যে মানুষকে সৃষ্টি করেছেন কিভাবে, এই কথা বলার কারণ হচ্ছে আরেকটা, তারা বলেছিল যে মানুষকে আবার মরে গেলে আবার সৃষ্টি করা হবে। ওই যে সূরা ইয়াসিনে গেছে ওয়াহিয়া রামিম, লাশগুলো মাটি খেয়ে পাউডার হয়ে যাবে, সেই মানুষ আবার সৃষ্টি হবে। তা আপনি আশ্চর্য হয়ে যান, বাল আজিবতা ওয়া ইয়াসখারুন, আপনি হক কথাগুলো তাদেরকে বলছেন, মৃত্যুর পরে আবার উঠা লাগবে, সেখানে আমাদের আমলের সমস্ত হিসাব দেওয়া লাগবে, আল্লাহ তাআলা নাফরমানি করো না, আল্লাহ তাআলার বন্দেগী করো, এই অন্যায় কাজ ছেড়ে দাও, এই হিসাব দেওয়া লাগবে একদিন, আবার জিন্দা হওয়া লাগবে, তোমাদের কবরে মরে গেলে সব শেষ না। এগুলো তখন আপনি বলেন ওয়া ইয়াসখারুন, তারা মোকারি করে, তারা আপনার সঙ্গে মস্কারি করে, তারা ব্যঙ্গ করে আপনার সাথে। মানুষ মরে গেলে আবার জিন্দা হবে, কোথায় পাইছেন এই খবর? মরে গেলে সব শেষ। তারা এই কথা বলে ব্যঙ্গ করে আপনার কথাকে তারা উড়িয়ে দেয়, আদৌ বিশ্বাস করে না। তারা মনে করে আল্লাহ তাআলা কি পারবে যে জিনিস মাটি যেটাকে খেয়ে ফেলে সেটাকে আল্লাহ আবার কেমনে হুবহু তৈরি করবেন? আল্লাহর ক্ষমতাকে মানতে তারা
রাজি নয়, আল্লাহর এই যোগ্যতা নাই, ক্ষমতা নাই। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, প্রথম যদি সৃষ্টি করতে পারি যেটা কোনোদিন ছিলই না, সেইটা বেশি কঠিন নাকি পরে সৃষ্টি করার আবার দ্বিতীয়বার সৃষ্টি করার কাজ কঠিন? প্রথমটাই কঠিন। তো কঠিনটা যখন করতে পারছি আর পরেটা বুঝতে পারবো না। আপনি তাদের কথা শুনে আশ্চর্য হয়ে যান। ওয়াইয়াস খারুন, তারা বিদ্রুপ করে আপনাকে নিয়ে যাও, কি পাগলের মতো কি বলে লোকটা, মরে গেলে সব শেষ। ওয়াইদা যুক্কিরু লা ইয়াযকুরুন, যখন তাদেরকে নসিহত করা হয়, ডাকা হয় আল্লাহর দিকে আসো, আল্লাহকে স্মরণ করো, আল্লাহর কথা মানো, তখন তারা আদৌ স্বীকার করতে রাজি না। তারা স্বীকার করে না, আল্লাহকে মানে না, কোরআন শরীফ শুনতে চায় না, আল্লাহর দিকে আসতে চায় না। ওয়াইদা রাআউ আয়াতান ইস্তাসখিরুন, আর যখন কোনো তারা নিদর্শন দেখে, তখন তারা কোনো একটা মর্যাদা যদি ঘটে, তাহলে সেটাকে দেখে পরবর্তী পর্যায়ে তারা সেটাকে নিয়ে আবার উপহাস করে। তারা বলেছিল, আপনি মর্যাদা দেখান, যে কী মর্যাদা দেখবা, চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দেন। তখন জাবাল আবি কুবাইস সাফা পাহাড়ের উপরে উঠে তিনি চন্দ্রের দিকে আল্লাহর হুকুমে এভাবে নির্দেশ দিলেন, দুই ভাগই তাদের চোখের সামনে দুই খণ্ড পড়ে গেল পৃথিবীর দুই প্রান্তে। তারা সবাই উঠছে দেখার জন্য। দেখার পরেও চাঁদ আবার একত্রিত হয়ে গেছে অবশ্যই। তখন তারা বলল, ও তো বুঝছি উনি আসছেন ভালো জাদুকর হয়ে, এটা দেখাইয়া এখন আমাদেরকে উনি তার পক্ষে নিতে চায়, আমাদেরকে বেকুব বানাতে চায়। তো এটাকেও তারা মকারি করে, এটাকেও তারা মস্করি করে, ঠাট্টা করে, বিদ্রুপ করে। তারপরে আল্লাহ তাআলা বলেন যে ওয়াইদা যুকিরা লা ইয়াযকুরুন ওয়াইদা রাআউ আয়াতান ইস্তাসখিরুন, যে কোনো ধরনের একটা মুজিজা, আল্লাহর কুদরতের নিশানা দেখার পরেও সেটাকেও তারা বিদ্রুপের জিনিস বানিয়ে ফেলে। ওয়াকালু ইন হাযা ইল্লা সিহরুম মুবিন, তখন মন্তব্য করে বসে, আরে এটাতে একটা পরিষ্কার জাদু ছাড়া আর কিছু না। জাদুর খেলা দেখিয়েছে আমাদের, তোমরা তারা কথা পড়বা না কেউ, খবরদার। আইযা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান আইন্না লামাবউসুন, আমরা বুঝি আবার মরে গেলে, মাটি হয়ে বালু হয়ে গেলে এবং শুধুমাত্র বহুদিন পর্যন্ত এই হাড্ডিগুলো থাকবে, তারপরে হাড্ডিও তো শেষ হয়ে যায়। আইন্না লামাবউসুন, আবার আমাদেরকে জিন্দা করা হবে আখিরাতে। আওয়া আবাউনাল আউয়ালুন, শুধু আমাদেরকে না, আমাদের বাপদাতা এত 14 গোষ্ঠী সিলসিলা যা ছিল সবগুলোকে এভাবে আবার পুনরায় জিন্দা করা হবে? অসম্ভব, কি বলে এগুলো? ওয়াকালু ইন হাযা ইল্লা সিহরুম মুবিন। হ্যাঁ, তো আবাউনাল আউয়ালুন, আমাদের পিতামাতা তাদেরকে এভাবে করা হবে? কুল নাআম ওয়া আনতুম দাখিরুন, হে এই নবী আপনি বলে দিন, অবশ্যই হ্যাঁ, তোমাদেরকে আবার জিন্দা করা হবে। ওয়া আনতুম দাখিরুন, এবং তোমাদেরকে আবার উঠানো হবে। এই তোমরা যারা এগুলো বলছো, তোমাদেরকে উঠানো হবে, এবং তোমাদেরকে উঠানো হবে অপমানিত করে, তোমাদেরকে উঠানো হবে শাস্তি দেওয়ার জন্য। ফাইন্নামা হিয়া জাজরাতুন ওয়াহিদাতুন ফাইযা হুম ইয়ানজুরুন, আর কেমনে উঠানো হবে জানো? একটি মাত্র সিংগায় ফুঁক দেওয়া হবে, দ্বিতীয় ফুঁকটা, দ্বিতীয় ফুঁক দেওয়ার সঙ্গে সঙ্গেই ফাইযা হুম ইয়ানজুরুন, তারা উঠে দাঁড়িয়ে তারা দেখা শুরু করবে, কি দেখছি, কি হলো, আমাদেরকে জিন্দা করলো কে? হঠাৎ করে ঘুম থেকে উঠে তারা এখন হতভম্ব হয়ে গেল, চতুর্দিকে তাকিয়ে দেখছে। শুধু হতভম্ব হওয়া নয়, বিপদের দিন ঘনিয়ে আসছে, টের পেয়ে গেছে। ওয়াকালু ইয়া ওয়াইলানা হাযা ইয়াউমুদ্দিন, তখন তারা বলবে, হায় হায়, সর্বনাশ সর্বনাশ, এটা তো ওই বিচারের দিন, হিসাবের দিন, যে কথা বলা হয়েছিল আমরা বিশ্বাস করি নাই, সেই দিন তো সত্যি সত্যি হয়ে যাচ্ছে। আমাদেরকে আবার পুনরায় উজ্জীবিত করা হয়েছে, পুনরাজীবিত করা হয়েছে, এখন তো হিসাব দেওয়া লাগবে। অবস্থা তো কাহিল, এখন কি করব আমরা? কোথায় যাব, কোথায় পালাবো?
হাযা ইয়াউমুল ফাসলিল্লাযী কুনতুম বিহি তুকাযযিবুন। হতভম্ব লোকদেরকে তখন আল্লাহর পক্ষ থেকে বলা হবে, এটা হচ্ছে ওই দিন, চূড়ান্ত ফয়সালার হিসাব নিকাশ বিচারের দিন, যে দিনকে মানতে তোমরা অস্বীকার করেছিলে, তোমরা অ্যাকসেপ্ট করনি, তোমরা ঈমান আনোনি, তোমরা বিশ্বাস করনি। সেই দিনের মধ্যে আজকে তোমরা এসে গেছো, ধরা পড়ে গেছো। واحشروا الذين ظلموا وأزواجهم وما كانوا يعبدون من دون الله فاهدوهم إلى صراط الجحيم। জমায়েত করো, হাসরের ময়দানে নিয়ে আসো ওই জালিমগুলোকে, যারা জুলুম করেছিল, আল্লাহর বিরুদ্ধে জুলুম করেছে, আল্লাহর দ্বীনের বিরুদ্ধে জুলুম করেছে, মানুষের বিরুদ্ধে জুলুম করেছে, এই সন্ত্রাসীগুলোকে এবং তাদের স্ত্রী পরিবার, আজওয়াজহুম, তাদের স্ত্রীদেরকেও। বড় বড় জালিম যারা আছে তাদের স্ত্রীরা তাদের সঙ্গে সাধারণত কোঅপারেশন করে না নন কোঅপারেশন করে? কোঅপারেশন করে। জুলুম করে জালিম যা কিছু করে তাদের পরিবারের সদস্যরা কোনো আপত্তি নেই, সাপোর্ট আছে। তো কাজে ওই জালিমের পরিবারকেও ধরা হবে, ওদেরকে একসঙ্গে জমায়েত করা, জালিমদেরকে। সম্পত্তি তাদের নামে দিয়ে পেয়ে গেছে, কয় এই জালিম মারা গেলে তো সব আমরা পেয়ে যাব, ভেরি হ্যাপি। احشروا الذين ظلموا أزواجهم وما كانوا يعبدون من دون الله। এই জালিমদের সঙ্গে তারা যা যা কিছুর ইবাদত করত সেগুলোকেও তাদের সঙ্গে একসঙ্গে হাসরে উঠাও। তো কাদের ইবাদত করতো? ঈসা আলাইহিস সালামের উম্মতে মরিয়ম আলাইহিস সালামের ইবাদত করে, ঈসা আলাইহিস সালামের ইবাদতে মূর্তি বানায়, ওনাদের কথা পায় নাই, ওনাদের মূর্তি বানিয়েছে, ওই মূর্তিগুলো সহকারে একসঙ্গে উঠবে। আর যত মুশরিক আছে, যত তাদের বিভিন্ন দেবদেবী আছে, ওগুলো সহকারে উঠবে। যে যেটার ইবাদত করেছে সেটার সঙ্গে তার হাসর হবে। যে তার আল্লাহ তাআলা তার মাবুদকে নিয়ে আসছেন, এই জন্য, কী জন্য নিয়ে আসছেন মাবুদকে? মাবুদকে সহ কেন হাসর করাবেন একসঙ্গে? তার কষ্ট বাড়ানোর জন্য। যাদের কাছে তুমি সাহায্য চেয়েছিলে, বিশ্বাস করেছিলে তোমাকে বিপদে উদ্ধার করবে পরকালে, এখন দেখো সে সহ তোমাকে জাহান্নামে ফেলতেছি। তো মাবুদের তো দোষ নাই, মাবুদের পাথরের মূর্তি, কাঠের মূর্তি, এগুলো সহ নিয়ে আসবে, ওগুলোকেও জাহান্নামে জ্বালাবে। তো ওগুলো তো জ্বলবে, যে ওগুলো তো প্রাণ নাই, ওগুলো তো কোনো কষ্টের প্রশ্ন আসে না। কিন্তু ওদের কষ্ট বাড়ানোর জন্যই তোমার মাবুদ, যাদের কাছে তুমি সব সাহায্য চেয়েছিলে, উদ্ধার করবে, বিপদে আখিরাতে পার করে দিবে, এখন কি অবস্থা দেখো, একসঙ্গে চলো। ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম। এদের সবাইকে একসঙ্গে রাস্তা দিয়ে দেখিয়ে নিয়ে যাও জাহিমের দিকে, জাহান্নামের দাউ দাউ করা আগুনের জ্বলা আগুনের দিকে নিয়ে যাও। তবে যাওয়ার আগে খবর আছে, ওয়াকিফুহুম, তাদেরকে থামাও আগে, ইন্নাহুম মাসউলুন, তাদেরকে জিজ্ঞেস করা হবে, থামাও, আটকাও, কি কি করেছিল, কেন করেছিল, সবগুলো জবাব আদায় করা হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা। ইয়া রাব, আমাদেরকে দাঁড় করানো হবে, হিসাব দিতে হবে আল্লাহর কাছে। মা লাকুম লা তানাসারুন। তো এখন দাঁড় করিয়ে কি ব্যাপার, তোমরা একে অপরকে সাহায্য করো না কেন? মূর্তিগুলো কেন তোমাদেরকে সাহায্য করো না এখন? আবার তোমাদের মধ্যে যারা লিডার প্রকৃতির আছে, বড় সন্ত্রাসী, বড় মাস্তান, তার আন্ডারে ছোটো মাস্তানগুলো আছে, তার উপরে যে আছে সে আরও বড়, তার উপরে যে আছে সে আরও বড়, সুপ্রিম অথরিটি যার হাতে ছিল। তো তোমরা এত দুনিয়াতে হেল্প করেছিলে একে অপরকে, তোমার বাহিনী লেলিয়ে দিয়েছিলে, আজকে কেন তোমার বাহিনী তোমাকে হেল্প করে না? যে তোমাকে লেলিয়ে দিয়েছিল সে তোমাকে কেন উদ্ধার করে না আজকে? মা লাকুম লা তানাসারুন, কেন আজকে একে অপরের হেল্প করো না? আর এই আল্লাহর এই জালিম শক্তিগুলো, আল্লাহর বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে, এই জালিম আল্লাহর দুশ্মনগুলো, তারা কিন্তু একে অপরের সঙ্গে কোঅপারেশন করে। ইসলামকে আর মুসলমানের কীভাবে 12টা বাজানো যায়, সারা দুনিয়ার কুফরি শক্তি একে অপরের সঙ্গে কোঅপারেশন করে। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, তারা তখন একদল হয়ে যায়। সেই কুফরি শক্তি কোথায় আজকে তোমার পিছনে?
তাদেরকে কেন তোমাকে সাহায্য করে না? দুনিয়াতে তারা অনেক গ্যারান্টি দিয়েছিল। বাল হুমুল ইয়াউমা মুস্তাসলিমুন, আজকে ওই বড় মস্তানগুলো, বড় সর্দারগুলো, বড় নেতা নেত্রীগুলো, তারা সবাই আজকে আল্লাহর কাছে হ্যান্ডস আপ, আত্মসমর্পণ করেছে। সবাই এখন একেবারে স্বেচ্ছায় আত্মসমর্পণ, যে আল্লাহ আমরা ভুল করে ফেলেছি, আল্লাহ আমরা জানতে পারিনি, বুঝতে পারিনি, মাফ করে দেন। কি আর্তনাদ করবে, কি আহাজারি করবে আল্লাহ দরবারে। তারপরে وَأَقْبَلَ بَعْضُهُمْ عَلَى بَعْضٍ يَتَسَاءَلُونَ قَالُوا إِنَّكُمْ كُنْتُمْ تَأْتُونَنَا عَنِ الْيَمِينِ। এখন বিশেষ করে যারা নিচের পর্যায়ে ছিল, মিডিয়াম পর্যায়ে ছিল, তারা বড় লিডারদেরকে, বড় মস্তানদেরকে, তাদেরকে বলবে যে আপনারা তো আসলে আমাদেরকে এই রাস্তায় নামিয়েছেন, আমাদেরকে ব্যবহার করেছেন, আমাদেরকে সন্ত্রাসী বানিয়েছেন, আমাদেরকে লুটতরাজ করার জন্য লেলিয়ে দিয়েছেন, তো কি আমাদেরকে আজকে হেল্প করবেন না? আপনাদের কথা মানতে গিয়েই তো আমরা আজকে এই আসামি হয়ে আল্লাহর কাছে এসেছি, আমাদের জন্য কিছু করেন, আপনাদের জন্য আমরা জান দিয়ে ফেলেছি। অনেক সময় তার প্রভুর জন্য জান দেওয়া লাগে, দেয় না তারা? সেটাও দেয়। তো আজকে একটু আগান, আমাদেরকে একটু দায়িত্ব নেন, আমাদেরকে বলেন যে আমরা ব্যবহার করছি, আপনাদের এই কারণে আমরা এই রাস্তায় এসেছি, তাতে যদি আল্লাহ আমাদেরকে একটু ছেড়ে দেয়, আমরা তো এটা পরিকল্পনা করিনি, সমস্ত পরিকল্পনা তো আপনারা করেছেন। ক্বালু ইন্নাকুম কুনতুম তা'তুনানা আনিল ইয়ামিন, তারা তো দায়িত্ব নেবে না, তারা বলবে যে যাদের দায়িত্ব শেষে পালন করো, আমাদের তো ইয়ানাফসি চলতেছে। তবে তারা বলল যে ওরা বলল যে খালি আমাদেরকে দায়ী করা, তোমাদের তো ইন্টারেস্ট ছিল, তোমরা তো 2 পয়সার জন্য তোমরা স্বেচ্ছায় এসেছ, জোর করে ধরে আনছিলাম নাকি তোমাদেরকে? বলে যে না, কিন্তু আপনাদের ওইদিকে ভিড়ানোর জন্যে বহু রকমের এমনভাবে শক্ত মজবুতভাবে মানে আমাদেরকে কনভিন্স করে ফেলেছেন, আমরা আপনাদের এই হাত থেকে ছুটতে পারিনি, এভাবে আপনারা আমাদের কাছে প্রেজেন্ট করেছেন, আমরা তো শুধু আপনাদেরকে ফলো করেছি, মূল পরিকল্পনাকারী তো আপনারা না থাকলে তো আমরা এই রাস্তা চিনতাম না, এইদিকে আসতামও না, এবং আমরা হয়তো আল্লাহর দিনের দিকে চলে যেতাম, আপনারা তো আমাদেরকে জোর করে এদিকে নিয়ে আসছিলেন, কাজে দায়িত্ব নিতে হবে আজকে, আমরা এই বিপদে আসছি আপনাদের কারণে। ক্বালু বাল লাম তাকুনু মুমিনিন, তারা তখন বলবে তোমরা কি আসলে মুমিন হয়েছিলা, মুসলিম হয়েছিলা? সেখান থেকে তোমাদেরকে নিয়ে আসছি, তোমাদের যদি ঈমান মজবুত থাকতো তাহলে আমরা আনতে পারতাম? কি বলেন? পারতো না। বলে যে ব্লেম ইউরসেলফ, আমাদের উপর দায়িত্ব দিয়ে বাঁচতে চান কেন? উপায় নেই আজকে কারো। ওয়ামা কানা লানা আলাইকুম মিন সুলতানিন বাল কুনতুম কওমান তাগীন, আমাদের তো এমন পাওয়ার ছিল না এই কুফরি করতেই হবে, আমরা যে পাওয়ার অ্যাপ্লাই করি নাই, তোমরা তো স্বেচ্ছায় এসেছ, তোমরা নিজেদের আনন্দ ফুর্তিতে, নিজেদের 2 পয়সা খাওয়ার জন্য, নিজেদের ফিউচার উজ্জ্বল হবে এগুলোর আশায় আমাদের পিছনে এসেছিলে, আমাদের এখানে কিছু পাওয়া। বাল কুনতুম কওমান তাগীন, তোমরা তো আসলেই সন্ত্রাসী ছিলা, এখন সব দায়িত্ব আমাদেরকে দাও কেন? তোমাদের নেচারই তো সন্ত্রাসী নেচার, সন্ত্রাসী না হলে এখন কাজ কেউ করতে পারে? জোর করে সন্ত্রাস করানো যায় নাকি? তোমরা নিজ স্বেচ্ছায় করেছো সন্ত্রাসের কাজ। কুনতুম কওমান তাগীন। তারপরে এখন হতাশ হয়ে এখন তারা বলবে দেখো আমাদেরকে ব্লেম করে কোনো লাভ হবে না, ফাহাক্কা আলাইনা কাউলু রাব্বিনা ইন্না লাযাইকুন। তখন তারা বলবে শোনো, এখন চিল্লাচিল্লি করে কোনো লাভ নাই, ব্লেম দিয়েও লাভ নাই, আমাদের সবার, তোমাদের আমাদের সবার উপরেই আল্লাহ তাআলার আজকের যে কথা তিনি দুনিয়া বলেছিলেন যে আমার সঙ্গে দুশ্মনী করলে, আমার দিনের দুশ্মনী করলে, জুলুম করলে, অন্যায় করলে, অত্যাচার করলে আমি কিভাবে শাস্তি দেব, যে করবে যে করাবে সবাইকেই ধরব, সেই কথা আজকে সাবেত হয়ে গেছে, সে কথা আজকে ইমপ্লিমেন্টেড হয়ে গেছে। ইন্না লাযাইকুন, যতই চিল্লাচিল্লি করি আর করো, আজকে এই আযাবের স্বাদ গ্রহণ করতেই হবে।
আজকে আমাদের কারোই নিস্তার নেই, পালানোর কোনো রাস্তা নেই, যতই চিল্লাচিল্লি করি না কেন। ফাগওয়াইনাকুম ইন্না কুন্না গাওয়িন। তখন তারা বলবে, না ঠিকই, আমরা নিজেরাই বিভ্রান্ত ছিলাম, আমরাই মিসগাইডেড ছিলাম, আমরা বিভ্রান্ত ছিলাম, আর আমরা তোমাদেরকে হেদায়েত দিতে পারিনি, উল্টা দিকে নিয়ে গেছি। ঠিকই, তা আমরা পাইনি তো যে জিনিস, সেই জিনিস তোমাদেরকে দেবো কেমনি? তাহলে আপনি কার পিছনে চলবেন? কাকে আপনার নেতা নেত্রী বানাবেন? যে আপনাকে দিনের দিকে, জান্নাতের দিকে নিয়ে যাবে তাকে বানাবেন, না যে জাহান্নামের দিকে নিয়ে যাবে তাকে বানাবেন? হ্যাঁ, তো কাজেই তারা বলবে যে তোমরা আমাদেরকে চয়েস করেছো, আমরা তোমাদেরকে লিড করেছি, আমরা নিজেরাই বিভ্রান্ত, তোমাদেরকে হেদায়েত দেবে কোত্থেকে? যার নাই কিছু সে দেবে কোত্থেকে? বা ইন্না, কারণ আজকে হিসাব করতেছে, স্বীকার করতেছে, কারণ অস্বীকার করে আল্লাহর কাছে কিছু ছাড় পাবে নাকি? কিছু ছাড় পাবে টাবে না, কথা ঘুরে এলাম কি? স্বীকার করতে বাধ্য। বা ইন্নাহুম ইয়াওমাইযিন ফিল আযাবি মুশতারিকুন। তারা উভয়ই, যারা নেতা নেত্রী পর্যায়ে ছিল, যারা তাদের আন্ডারে কর্মী ছিল, তারা সবাই আজকে আযাবে মুশতারিকুন, শরিক হয়ে যাবে। সন্ত্রাসী লালনকারীরা এবং সন্ত্রাসীরা আজকে উভয়ই আযাবের মধ্যে শেয়ার করতে হবে, কারোই নিস্তার নেই। ইন্না কাযালিকা নাফআলু বিল মুজরিমিন। আমি এভাবেই এই ক্রিমিনালগুলো, সন্ত্রাসীগুলো, মুজরিমদেরকে এভাবেই আমি ডিল করব আখিরাতে, কিয়ামতের দিন, এভাবেই তাদেরকে আমি শাস্তি দেব। ইন্নাহুম কানু ইযা কিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহু ইস্তাকবিরুন। তখন তাদেরকে বলা হতো যে দেখো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, সমস্ত শক্তি, ক্ষমতা, ইবাদতের দায়িত্ব নেওয়ার উপযুক্ত যিনি, তিনি হচ্ছেন একমাত্র আল্লাহ। এই কথাকে মানো। তারা অহংকার বশত সেটাকে প্রত্যাখ্যান করত, সেখানে তারা এটাকে মেনে নিত না। তারা নিজেদেরকে অনেক অহংকারী হিসাবে, নিজেদের অনেক ক্ষমতা আছে, নিজেদের অনেক ঐশ্বর্য আছে, নিজেদের অনেক বাহিনী আছে, এগুলোর উপর তাদের অনেক কনফিডেন্স ছিল। ওয়ায়াকুলুনা আইন্না লাতারিকু আলিহাতিনা লিশাইরিম মাজনুন। এই আরব সমাজে বড় বড় কবিলার লিডারগুলো এভাবেই ব্যবহার করেছিল তাদের কবিলার কওমের লোকগুলোকে। আর তারা বলতো যে দেখো, আমরা কি এমন কবি, যিনি কবির মতো কিছু বানিয়ে কোরআন নিয়ে আসে, বলে কোরআন নাজিল হয়েছে, অপরদিকে আবার বলে সে পাগলও, আবার কবি, দোনোটাই আছে। যে এইরকম লোকের আহ্বানে কি আমরা সব ছেড়ে দেব? আমাদের বাপ দাদা, আমাদের সংস্কৃতি, আমাদের আদর্শ, তথাকথিত অমুকের আদর্শ, অমুকের সৈনিক, তাই না? হ্যাঁ, এগুলো নিয়ে আসে, ওগুলো কি আমরা বাদ দিতে পারি? এগুলো বাদ দেওয়া যায় না এই লোকের কারণে। বাল জাআ বিল হাক্কি ওয়া সাদ্দাকাল মুরসালিন। কিন্তু হে মানুষ, তিনি তো হক নিয়ে এসেছেন। হে কাফের দল, যারা লিডার আছো, কবিলার সর্দার আছো, যারা তাদের আন্ডারে আছো, তিনি তো সত্য কথা নিয়ে এসেছেন, হক নিয়ে এসেছেন। ওয়া সাদ্দাকাল মুরসালিন, তিনি অতীতের নবী রসুলদের সবাইকে বলতেছেন যে ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, সবাই যে জায়গা থেকে এসেছে, যে জিনিস নিয়ে এসেছে, সেই জিনিস নিয়েই আল্লাহ তাআলা ওনাকে পাঠিয়েছেন। তো যদি বলতো যে ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম আমরা না, উনি নতুন এক ধর্ম নিয়ে আসছিলেন, মুসা আলাইহিস সালামের ধর্ম থেকে নতুন ধর্ম নিয়ে আসছেন, ঈসা আলাইহিস সালামের ধর্ম বাদ দিয়ে নতুন ধর্ম নিয়ে আসছেন। আসলে সবার ধর্ম কোনটা ছিল? ইসলাম। মুসা আলাইহিস সালাম ইসলাম নিয়ে আসছেন, ঈসা আলাইহিস সালামও ইসলাম নিয়ে আসছেন, ইব্রাহিম আলাইহিস সালাম ইসলাম নিয়ে আসছেন। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। তো উনি তো সত্য কথা নিয়ে আসছেন, তারপরে তোমরা পাগল বলো, তোমরা আবার কবি বলো। ইন্নাকুম লাযাইকুল আযাবিল আলীম, তোমাদেরকে আজকে অনেক কঠিন শাস্তি টেস্ট করতে হবে। ওয়া মা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন, তোমাদেরকে তো সেইটাই দেওয়া হবে শাস্তি যা তোমরা করেছিলে। তোমাদের কর্মের বাইরে অতিরিক্ত সামান্য পরিমাণও শাস্তি অ্যাড করা হবে না। আল্লাহ তাআলা ইনসাফ কায়েম করবেন, যার যতটুকু প্রাপ্য ততটুকুনি দেবেন, একটু বেশি শাস্তি দেবেন না, কমও দেবেন না। ইল্লা ইবাদাল্লাহিল মুখলাসিন, তবে আজকের দিনে শাস্তি পাবে না কারা?
যারা আল্লাহর খাঁটি বান্দা, পিওর বান্দা, মুখলাসিন, যাদের মধ্যে এখলাস আছে। এখলাসের একটা অর্থ হলো যে আন্তরিকতা, সিনসিয়ারিটি, আর একটা অর্থ হলো যে তৌহিদকে এখলাস বলা হয়, শিরক মুক্ত দিনকে, ইমানকেও এখলাস বলা হয়। এই এখলাসকে যারা নিয়ে এসেছে, তৌহিদকে যারা নিয়ে এসেছে, উলাইকা লাহুম রিজকুম মা'লুম, তাদের জন্য সুনির্দিষ্ট রিজক অপেক্ষা করছে জান্নাতের মধ্যে। ফাওয়াকিহু ওয়া হুম মুকরামুন, রকমারি ফল ফলাদি, এবং সেখানে অনেক সম্মানিত জিন্দেগি তারা যাপন করবে। ফি জান্নাতিন নাঈম, নিয়ামতে ভরপুর জান্নাতে তারা বসবাস করবেন। আল্লাহুম্মা জাআলনা মিনহুম। আলা সুরুরিম মুতাকাবিলিন, তারা সামনাসামনি আরামকে দ্বারা ইজি চেয়ার, সোফা সেটে বসে বসে গল্প করবে, আড্ডা দেবে, হালাল আড্ডা। সেখানে তো আর নামাজ পড়া লাগবে না, সেখানে কোনো কাজ করা লাগবে না, খালি আড্ডা দেওয়া। সুবহানাল্লাহ। আজকে যারা আড্ডা দেন, আখিরাতে আড্ডা মিস করবেন। আজকে আমরা আড্ডা না দেই, সময়কে কাজে লাগাই, আমল করি। এক একটি দিন কত যে জান্নাতে তার আমলের সুযোগ আছে। ইউতাফু আলাইহিম বিকাসিম মিন মাইন, তাদের সামনে নিয়ে আসা হবে এমন খাবার দাবার এবং এমন ধরনের পানীয় যেগুলো তাদেরকে দেওয়া হবে, সেগুলো অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ধরনের খাবারগুলো। এমনকি সেখানে যখন পানীয় দেওয়া হবে, সেই পানীয়গুলোর মধ্যে যেটা মদ আছে, হালাল মদ, এই পিওর হারাম মদ না, সেটার কোয়ালিটি অনেক হাই। সেটা কোনো দিন মাথার মধ্যে উল্টাপাল্টা করবে না, সেটা নাপাক না, সেটা পাক পবিত্র। এরকম করে তাদেরকে গ্লাসে গ্লাসে পরিবেশন করবে। ইউতাফু আলাইহিম, খাদেমরা তাদের কাছে নিয়ে আসবেন, কোনটা খাবেন, কোনটা চাই। সুবহানাল্লাহ। এত পিওর মাইন, একদম ক্লিন। বাইদা লাযযাতিল লিশারিবিন, এত শুভ্র, লাযযাতিল লিশারিবিন, এবং সেটা পান করলে যে এত মজা লাগবে পানকারীদের কাছে। কত শুভ্র হতে পারে পানি। কেউ যদি বজনিয়া যান তাহলে দেখবেন, বজনিয়া পাহাড়ের নিচের থেকে উপরের থেকে নেমে ঝর্ণাধারা যখন এভাবে আসে, এত সাদা, এত শুভ্র, পৃথিবীতে এত শুভ্র জিনিস আর দেখার সুযোগ হয় না। পানিটার এত স্বচ্ছ ওখান থেকে আসে, এত ফ্রেশ পানি। তো দুনিয়ার মধ্যে যখন এত স্বচ্ছ তাক লেগে যায় দেখলে, তো জান্নাতেরটা কেমন হবে। লা ফিহা গাউলুন ওয়া লা হুম আনহা ইউনজাফুন, এখানে কোনো গাউল থাকবে না। এখানে যেটা খেলে আকলের মধ্যে কোনো কনফিউশন সৃষ্টি হয়, অর্থাৎ এখানে ব্রেইনের সেন্সের কোনো ধরনের পরিবর্তন করবে না। সেখানকার পানীয়গুলো, সেখানকার যে হালাল সুন্দর পবিত্র মদগুলো, সেগুলোর মধ্যে কোনো মাদকতা থাকবে না। যে মাথা ঘুরে গেছে, মাথার মধ্যে একটু উল্টাপাল্টা কথাবার্তা আসছে, কখনোই সেটা হবে না। ওয়ালা হুম আনহা ইউনজাফুন, এবং তাদেরকে সেখানে কোনো ধরনের মাদকতা আসবে না। সেগুলোকে একদম কোনো মাথা ধরাও আসবে না, কোনো পেটে অসুখ হবে না, একদম ভ্যারি ক্লিন। অনেক সময় দুনিয়ার যারা মদ খায়, এদের বোধহয় মাথা ধরে এবং মাথা ঘুরায়, অনেক সময় দেখবেন হাটে আমলাইন করে ঘুরছে। তো অনেক কিছু এরকম হয়ে যায়। কোনো ক্ষতি করবে না, কোনো ধরনের সাইড ইফেক্ট, পার্শ্ব প্রতিক্রিয়া হবে না। ওয়াইনদাহুম কাসিরাতুত তারফিন কাআন্নাহুন্না বাইদুম মাকনুন, আর সে জান্নাতি পুরুষদের পাশে রয়েছে আনত নয়না সুন্দর হুরপরিগুলো। কাআন্নাহুন্না বাইদুম মাকনুন, তারা মনে হয় যেন এটা সুরক্ষিত ডিমের খোসার মধ্যে যেভাবে ভিতরে থাকে, এত বেশি স্বচ্ছ, এত হেফাজতে, এত সংরক্ষিত করে তাদেরকে রাখা হয়েছে।